সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এই দেখুন, বাবির গাছে বেলি ফুল চলে এসছে। কি সুন্দর দেখতে দেখুন। গাছে যখন কোনো ফল বা ফুল হয় তখন কত ভালো লাগে না বন্ধুরা? বলুন, দেখতেই হেভি লাগে, সো সুন্দর লাগে। কতক্ষণে মনে হয় সেই ফুলটাকে তুলে নিয়ে গিয়ে বাবা বা মায়ের কোনো দেবতার পায়ে দেব। বলুন বন্ধুরা, এবারই হ্যাপি হ্যাপি সানডে। কিন্তু আমার কাছে সানডে ঠিক মতো হয় না। কখনো হয়ে উঠলেও প্রত্যেক সপ্তাহে হয়ে ওঠে না। যেহেতু বাচ্চুবাবু বাইরে বাইরে যায় না, সেদিন অফিস যায় না, বাড়িতেই থাকে। কিন্তু বাবিটা আমার অফিস যায়, কারণ ওর রবিবার ছুটি থাকে না। তো চলুন, এবার ভাতটা চাপানোর পালা। বাচ্চুবাবু বাড়িতে আছে, ও বাজার যাচ্ছে, ওকে একটু গুছিয়ে দিলাম ব্যাগপত্র, টাকা ফাঁকা, ফর্দটা দিয়ে দিলাম। পরশুদিন রাত্রে ফর্দ করে রেখে দিয়েছিলাম কী কী আনতে হবে। তো চলুন বন্ধুরা, এইভাবেই মা ঠাকুমারা এইভাবেই দেখতাম চাল নিতেন। কিন্তু চালের একটা আলাদা হাঁড়ি করতেন। 3 মুঠি করে চাল একটা হাঁড়িতে জমিয়ে রেখে দিতেন। বলতেন, তখন তো বুঝতাম না, ছোট মানুষ, মাথায় এত ঘটি বুদ্ধি তখন আসতো না। তো তখন এখন এসে বুঝেছি, সত্যি এখনকার মানুষের থেকে কতই না জানি বুদ্ধি ছিল। সেই চালগুলো বলতো অসময়ের জন্য। এখন বুঝতে পেরেছি, ঘরে যদি মা লক্ষ্মী বাড়ন্ত হয় সেইটাই আমার লেগে যেত। ওই যে কষ্ট কষ্ট দেখিনি এমন তো নয় বন্ধুরা। তো সেই কষ্ট থেকেই তো আজ এইখানে পৌঁছেছি। তো দেখুন, বাবি গাছগুলো লাগিয়েছে। আর চাল ধোয়া জলের প্রচুর উপকার। লঙ্কা গাছের গোড়ায় দিলে বিশেষ করে লঙ্কার ফসল খুব ভালো হয়, ফুল ফল খুব ভালো তাড়াতাড়ি আসে। তো আমি জলটা কোনো দিনই কী বলুন তো ফেলে দিই না, এইভাবে নিয়ে আসি। এবং যে গাছগুলো দেখি ফুল আর ফল আসার সময় হয়েছে সেগুলোতে অল্প অল্প করে দিয়ে দিই। ফেলে দিয়ে কী হবে বলুন বন্ধুরা? জল দিলে একটু সতেজ থাকে এই প্রচণ্ড গরমে। এইবার 1 ঘটি জল নিয়ে নিলাম, দিয়ে দিলাম বেশ কিছুটা মৌরি। আর এবার দিয়ে দেব, কি বলুন তো বন্ধুরা, এবার দিয়ে দেব 2 ডালা মতো মিছরি। এইবার রেখে দেব আপনার বেশ খানিকক্ষণ চাপা দিয়ে। সে ঘড়িতে বাজছে এখন 6:45 নাগাদ। সকালবেলা উঠে দোরগোড়ায় দরজায় সব জলপত্র দিয়ে আরাধনা করে রান্নাঘরে প্রণাম করে সব কিছু দেখাতে গেলে, প্রত্যেক দিন একই জিনিস দেখাতে গেলে আপনারাও বোর ফিল করবেন এবং ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে বানাবো শুক্তো। ঘরের সব সবজি ছিল, শুধু ওই যে কাঁচা কলাটা ছিল না। কালকে রাত্রে বাচ্চুবাবু অফিস থেকে ফেরার পথে কাঁচা কলাটাও নিয়ে এসছে। সব শুক্তোতে যা যা দেয় সব সবজি। তো চলুন বন্ধুরা, আনাজগুলো ঝটপট করে কাটিয়ে আলোয়। আপনাদের দেখিয়ে দিই কী সবজি নিয়েছি। বেগুন নিয়েছি, উচ্ছে নিয়েছি, কাঁচা কলা নিয়েছি, বড়ি, আলু, কচু, গাজর, এটা মূলো আর ডাঁটা, সব সবজি সব নিয়েছি। তো চলুন বন্ধুরা, আর কিছুটা এখানে কেটে রেখে দিয়েছি বাবির জন্য ঘি করলা, ওর ভীষণই পছন্দ। আর ওদিকে চাপিয়ে দিয়েছি ভাত, প্রায় হয়েই এলো। তো চলুন বন্ধুরা, শিখে এসছি। শুক্তোর আসল মৌরি হচ্ছে, আসল মশলা হচ্ছে, কী যে বলে ফেলছি, মাথায় চাপ্পড় মারতে হয়, চন্দনী নিয়ে নিয়েছি, বেশ কিছুটা পোস্তও নিয়ে নিলাম। তো এইবার বেটে নেব। এখানে বড়িটার উচ্ছেটা আগেই আমি তুলে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে মৌরি ফোড়ন দিয়ে একে একে আনাজগুলো দিয়ে দেব। তো এবং ভালো করে কষিয়ে নেব, দিয়ে তারপরে মশলাটা আমি দিয়ে দেব। তো চলুন, আনাজগুলো এবার দিয়ে ভালো করে 5 ফোড়নের সঙ্গে ভেজে নিতে থাকি। ভালো করে ভেজে নিয়ে আমি একটু চাপা দিয়ে দেব। তো সুন্দর বেশ ভাজা ভাজা হয়ে যাবে। 5 ফোড়নের গন্ধটাও বেশ ভালো থাকবে, খেতে বেশ ভালো হবে ভাজা ভাজা হলে, কষা কষা হলে। তো চলুন, এবার আমি চাপা যেহেতু কিনে এনে দিয়েছে, তাকে তো ব্যবহার করতে হবে, চাপাটা দিয়ে দিই। কিন্তু বন্ধুরা, গরম ফ্যানে সার্ফ দিলে ম্যাজিকের মতো কাজ হয়। এইসব পুরনো যেসব বেডশিট আছে, গামছা আছে, বেটা ছেলেদের বাড়ির লুঙ্গি আছে, আরও আমাদের পুরনো কাপড় আছে, এগুলো দিলে ফ্যানে যা ম্যাজিক হয় না বন্ধুরা। আপনারা তো অনেকেই হয়তো এটা জানেন না, আমিও যেমন শিখেছি আপনারাও শিখে নিন। ফ্যানটা কখনোই ফেলে দেবেন না। যেমন ফ্যানটা জমিয়ে রেখে দিলে ভালো সার হয় গাছে,
তেমনি সুন্দর কাচাকুচি হয়। এখানে ঠান্ডা জলে কিছু কাপড় জামা প্যান্ট ভিজিয়ে দিয়েছি, আর গরম জলে বেডশিটটাকে দিয়ে দিলাম, পরে কাচবো। অসুস্থ শরীরকে বন্ধুরা আমি কখনোই প্রশ্রয় দিই না। যত প্রশ্রয় দেবেন অসুস্থ শরীরটাকে, সেই শরীর ততই আপনাকে শুইয়ে দেবে। তাই দেখবেন যখন তখন আমি শুই না, ধপা করি না আমি। আমার বাপিটা বলে মাঝে মাঝে ক্লান্ত হয়ে গেলে ধপা করবে না। শরীরকে আপনি যতই প্রশ্রয় দেবেন শরীর ততই প্রশ্রয় পেয়ে যাবে এবং শুতে ইচ্ছা করবে, বসে থাকতে ইচ্ছা করবে। কিন্তু সেই সকালবেলায় উঠি একটা এনার্জি নিয়ে, যতই শরীর অসুস্থ আমি জানি আমাকে এই কাজগুলো করতে হবে, তাই আমি করে নিই যতই কষ্ট হোক না কেন। তারপর সেই চলে রাত্রির কোনো দিন 11টায়, ভগবান যেদিন যেমন শোয়ায় আর কি, যেদিন 11টা, 11:30, কখনো সখনো 12টা 10-15 হয়ে যায় বটে। তো শুক্তোতে মশলাটা করে দিয়ে দিলাম, আর ওদিকে চাপিয়ে দিয়েছি 1 বাটি খানিক দুধ। দুধটা দিয়ে আজকে আমি শুক্তোটা করব। কন্টেনারটাকে ধুয়ে দিয়েও দেবো। 6:45 শরবত ভিজিয়েছি, আর এখন বাজছে 8:45, আর প্রচণ্ড গরম, টিকতে পারছি না। এই শরবতটাই প্রচুর সুন্দর কার্যকর করবে, পেটটাও ঠান্ডা রাখবে, শরীরটা মনটা সতেজ রাখবে, ভালো রাখবে। মৌরি এই গন্ধে মোমো করবে, সুন্দর লাগবে খেতে। আপনারাও চাইলে একটু করে খাবেন। পারলে একটা করে ডাব এই সময় প্রচুরই প্রয়োজন। তা না হলে সব সময় তো আমরা ডাব কিনে খেতে পারি না বন্ধুরা, ডাব বড্ডই কস্টলি। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের হলে এগুলো একটা বিশাল বড় শখ যে ডাব কিনে এনে প্রত্যেকে একটা করে খাবো, যার ডাবের দাম 80 টাকা, 100 টাকা। তাই এই মিছরিটাই আমাদের মতো ঘরে এটাই সুন্দর, এটাকেই আমাদের ডাবই বলুন আর শরবতই বলুন। তাই তো চলুন বন্ধুরা, ভালো করে ডেবে নিয়ে, আমার দিদা বলতো শরবত ভালো করে ডাবতে হয়, নাহলে তার গুণাগুণ থাকে না। দেখুন বন্ধুরা, বাটিখানেক দুধ আমি চাপিয়ে দিয়েছিলাম। এইবার এই দুধটাই আমি শুক্তোটাই দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। একটু পরে দেব মিষ্টিটা, এই দুধই খানিকটা রেখে দেবো বাবিরার আমার জন্য চা করব বলে। তো চলুন এবার আবারও আমি চাপা দিয়ে দেবো, ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে নামাবার পরে আপনারা যারা ঘি খেতে পছন্দ করেন অবশ্যই দেবেন। আর আমি দেব আর একটা দারুণ ম্যাজিক মশলা, আমার বাড়িতে বানানো মশলা। সেদিন আমার ছেলেটা বলেছে যে বিরিয়ানি কেনা মশলাটা দিও না, তুমি যেটা হোমমেড বানিয়েছো বিরিয়ানি মশলাটা, ওইটা দিয়ে বিরিয়ানিটা করো, খুব সুন্দর হবে, তোমার মশলাটা হেভি সুন্দর হয়েছে। তো চলুন চাপা দেওয়া থাক খানিকক্ষণ। আচ্ছা বাবু মোটামুটি একবার বাজার থেকে ঘুরে এসেছেন, এখন কবার যাবেন আমি জানি না। একবার বলবে দাড়ি কাটতে যাব, একবার বলবে এটা ভুলে গেছি নিয়ে আসতে যাব। আর মিষ্টির জলটাকে হেভি লাগলো, বাবিটাকেও দিয়ে দিলাম। বাচ্চাবাবু বাজার করে চলে এসছেন, সবজি বাজার এবং মাছ নিয়ে। কন্টেনারটা আমার খারাপ হয়ে গেছে, এই দেখুন ফাঁক ফোকর দিয়ে এত মশলা পড়ে যায়, তো তাই জন্য একেবারে মিক্সিটাকে ভালো করে সঙ্গে সঙ্গে মুছে রাখতে পারলে নিজে দিদি খাটনিটা অনেকটা কম হয়, কি বলুন বন্ধুরা। তো চলুন বন্ধুরা একেবারে সুন্দর করে পরিষ্কার করে মুছিয়ে নিই। দেখুন একেবারে মনে হচ্ছে না সুন্দর ঝকঝক করছে। তো চলুন এদিকে আবার আমার শুক্তোটা একবার দেখিয়ে নিলাম, অল্প একটু নামাবার আগে ওই মশলাটা দিয়ে দেবো, আর চিনি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকে আমার সুন্দরতম একটা দুধ শুক্তো। একবার খুলে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম এবং নামাবার আগে দিয়ে দিচ্ছি আমি সেই মশলাটা। ও কি দারুণ শুক্তোটা দিয়ে সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, চন্দনী সেন্ট। তো চলুন বন্ধুরা আমার অলরেডি শুক্তোটা, দুধ শুক্তোটা হয়ে গেল। কেমন হয়েছে একটা কমেন্টে বলবেন। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, তার পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, আমার অনেক অনেক আদর। একবারে বাটা মাছ নিয়ে এসেছি ডিমওয়ালা, পেটে 1 প্লেট করে ডিম। আর আমি নামাবার আগে দিয়ে দিলাম দুটো লেবুকে ভালো করে টিপে, তার সঙ্গে অল্প একটু সর্ষে, আদা আর রসুন বাটা, আর তার সঙ্গে দিয়ে দিলাম লেবুর রস। হেভি খেতে লাগবে এই রেসিপিটা, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো চলুন অলরেডি আমার বাচ্চাবাবুর আর আমার জন্য মাছের ঝালটা, টক ঝালটা হয়ে গেল। তো এই দেখুন আমার কোকোটা বাচ্চাবাবু খাচ্ছে মুড়ি আর গুড় মুড়ি দিয়েছি। বাচ্চাবাবু বলে আজকে একটু গুড় মুড়ি দাও, আখের গুড় আর মুড়ি, আর আমার কোকোটা খাবে বলে গিয়ে বসে আছে। এবার চলে এলাম রান্না হতে হতে ওদিকে বিছানাটা পরিষ্কার করে নেবার জন্য। ওই ঘরটা মোছা এবং ঝাঁটপালা দেওয়া এবং বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। এই ঘরটা বাবি বেরোলে তারপর তো করি, তাই জন্যে ওয়েট করি ওর জন্যে, ও বেরোলে তারপরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো চলুন
বিছানাটাকে এবার ঝপঝপ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ফুলে আছো পাতায় আছো, দুয়ারে আর ভাটায় আছো, তুমি ফুলে আছো পাতায় আছো, জোয়ারে আর। বাজারগুলো এবার আপনাদের দেখিয়ে দিই। বাজারে যা যা ছিল সবজি মনে হয় সবই তুলে নিয়ে চলে এসেছে। যাই হোক, শাকটার বেলা একটাই নিয়ে এসছে, উচ্ছে পটল। ইভিনিং তো শশা আর চপ মুড়ি নিয়ে বসে পড়েছি। বাচ্চাবাবুকেও দিয়ে দিয়েছি, ও বিছানায় বসে খাচ্ছে আর আমি মেঝেতে পা ছড়িয়ে বসে খাচ্ছি। তো চলুন টিফিনটা করে ফেলি বন্ধুরা। টিফিনটা সন্ধ্যেবেলা একটু খেতে ইচ্ছে করে, খিদে পায় গো বন্ধুরা। সেই কোন সকালে দুটো ভাত খাই তো এখন সন্ধ্যে টাইমে একটুখানি খিদেও পায়। আর তাছাড়া ওষুধও আছে গো বন্ধুরা, কোনো কিছু খাবার পিছনে একটা করে ওষুধ ঠিক লেভেলের মতো সেটে আছে আমার সঙ্গে। বাউরি, তুমি আমায় বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা, কিন্তু তোমার ভিডিওটা মানে তোমার আইডিতে আমি যেতে পারলাম না, আমি ঠিক তোমার আইডিটা খুঁজে পেলাম না। তাই তোমাকে অনেক অনেক আদর এবং অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে ওয়াচ করার জন্য। খুব 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 ভালো থেকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। পারলে আমায় তোমার আইডিটাকে আর একবার পাঠিয়ে দিও, আমি চেষ্টা করব তোমার বাড়িতে ঘুরে আসার। তো চলো বন্ধু, ভালো থেকো। ডিনার কমপ্লিট করে বসে আছি, চুলটা একটু ঘামেতে ভিজে গেছে বলে শোয়ার আগে একটু ফ্যানেতে শুকিয়ে নিয়ে শোবো। আর ছেলেটা লাড্ডু নিয়ে এসেছিল, ও প্রত্যেক দিন ডিনারের শেষে ওর মিষ্টি চাই। তো কাকিমা না খেলে ওর একটু ইয়েই হয়, কাকিমা খেলো না, কাকু এসব প্রশ্রয় দেয় না। তাই খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন সদা সর্বদা। গুড নাইট।